24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। আমরা ভারতবর্ষের যুবকদেরকে বছরের 2 কোটি টাকার আমাদের কোনো বরাদ্দ বা রেগা এগুলা কে পরিচালনা করবে? নির্বাচিত পঞ্চায়েত, নির্বাচিত ভিলেজ কমিটি তারাই তো করবে। কিন্তু এডিসি এলাকাতে এরকম সরকারি এই নির্বাচিত কোনো কমিটি নেই। কারা করছে? মন্ডলের কিছু লোক, কিছু পৃষ্ঠা প্রমুখ, শক্তি কেন্দ্র, তারা সে এলাকার নির্বাচিত কোনো প্রতিনিধি না, সরকার দ্বারা স্বীকৃত কোনো প্রতিনিধি না, সংবিধান দ্বারা অ্যাপ্রুভ করা দায়িত্বপ্রাপ্ত কোনো বডি না। কিন্তু তারাই ঘরের তালিকা করছে, তারাই তালিকা করছে কে কোন কাজ পাবে, কোন কাজ পাবে না। কোথায় ঠিক হচ্ছে? বিজেপির পার্টি অফিসে। বন্ধুরা, এটা শুধু ত্রিপুরা রাজ্যের ভিলেজ কমিটিতে না, এই যে নির্বাচনী বন্ডের কথা শুনলেন আপনারা, প্রতিদিন খবর কাগজে বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা কিভাবে তুলেছে। ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা তাদের ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, সিবিআই পাঠিয়ে, ইনকাম ট্যাক্স পাঠিয়ে কাউকে কাউকে গ্রেফতার করে, যারা তাদেরকে টাকা দেয় না এদের জেলে ঢুকিয়ে হাজার হাজার কোটি টাকা তারা তুলেছে। 18তম তথা অষ্টাদশ নির্বাচন, এই নির্বাচনেও নিঃসন্দেহে নতুন একটা সরকার তৈরি হবে। সেই সরকার নতুন কর্মসূচি রূপায়ণ করবে। কিন্তু বন্ধুরা, এবারে নির্বাচন শুধুমাত্র আরেকটা সরকার তৈরি করা নির্বাচন না, কর্মসূচি রূপায়ণের নির্বাচন না, তার বাইরেও গত 10টা বছর ধরে রাষ্ট্রবাদের স্লোগান দিয়ে ভারতীয় জনতা পার্টি তার নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারতীয় গণতন্ত্রকে এবং এই গণতন্ত্রের যে তার অন্তরাত্মা, তার সংবিধানকে এটাকে নড়বড়ে করে দিয়েছে, এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, এবং তার মধ্য দিয়ে গত 7.5 দশক ধরে স্বাধীনতার পর আমরা এই দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক সংস্কৃতি বা ইমারত গড়ে তুলেছে, তার যে ক্ষতি সাধন করেছে, আজকে সেই ভারতীয় গণতন্ত্র, তার অন্তরাত্মা, ভারতীয় সংবিধান বা তার মূল কাঠামো ধর্মনিরপেক্ষতা, এটাকে রক্ষা করার এক মুখ্যম, এক পবিত্র দায়িত্ব আমাদের সঙ্গে উপস্থিত। তারা বলেছে এই নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ড ভারতের সংবিধান সম্মত না, অসাংবিধানিক, বেআইনি। কে টাকা তুলেছে? ভারতীয় জনতা পার্টি। আর এর নামধাম যখন প্রকাশ হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আপ্রাণ চেষ্টা করেছে এই তথ্যগুলোতে প্রকাশ না হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে বাধ্য করেছে।
সে ভারতের স্বাধীনতার সংগ্রামের সময়তেও ব্রিটিশদের দালালি করে এই দেশকে যেভাবে তাদের করায়ত্ত করতে চায়, আজকে সেগুলোই তারা প্রচার করার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও আপনারা শুনেছেন যে পার্লামেন্ট, সংসদ, সেখানে আইন তৈরি হয়। আমরা সরকার তৈরি করি কেন? দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, মানুষের উন্নয়ন। অর্থাৎ যারা অডিট করে, তারা অডিট করতে পারবে না, হিসাব চাইতে পারবে না, তথ্য জানার অধিকারের আইনে তার প্রকাশ হবে না। নির্বাচনী বন্ডে কি ঘোটালা, তার চাইতেও বড় ঘোটালা PM কেয়ারসে হয়েছে। তো এরা সংবিধান মানে? পার্লামেন্টে গিয়ে তারা ভরণ করে, সেখানে বিরোধীরা যখন প্রস্তাব তুলতে চায় এদেরকে বহিষ্কার করে, পার্লামেন্টে আইন পাস করে, কোনো আলোচনা হয় না। কাজেই বন্ধুরা, এই জন্যই বলছি, এবারে নির্বাচন শুধু নতুন একটা সরকার তৈরি করে নির্বাচন না, কিভাবে আমাদের সংবিধানকে, গণতন্ত্রকে এবং দেশের আমাদের যে শক্তির উপর দাঁড়িয়ে আছে ধর্মনিরপেক্ষ কাঠামো, আবার যদি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসে, তখন আইন করবে ভারতের সুপ্রিম কোর্ট। আমাদের রাজ্যের প্রিয়, সবার প্রিয় শ্রমিক নেতা, জননেতা কমরেড বিমল সিনহা এবং তার ভাই আজকের দিনে সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাবাই আমাদের দেশের যে অর্থমন্ত্রী সীতারামন, নির্মলা সীতারামন, তার স্বামী পরকালা প্রভাকর, শুধু তার বক্তব্য না, ভারতের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এই টাকা অন্যায়ভাবে নেওয়া, এই আইন অন্যায়ভাবে করা।